শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত থেকে আজ যে গল্পটি বলছি তা ঈশ্বরের স্বরূপ নিয়ে। গল্পটির নাম গাছের উপর বহুরূপী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের সাথে ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করছেন। তখন এক ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত মতভেদ কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, এত গণ্ডগোল কেন? তার উত্তরে রামকৃষ্ণদেব বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নেই। তাকে একবার লাভ করতে পারলে তিনি নিজেই সব বুঝিয়ে দেন। তো পাড়াতেই গেলে না তো পাড়ার খবর কি করে জানতে পাবে? তারপর ঠাকুর এই গল্পটি বললেন। একদিন সকালে একজন লোক শৌচকর্ম করতে গিয়েছিল। সে দেখল গাছের উপর একটা জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটা সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি বললে, আমি যখন শৌচকর্মে গিয়েছিলাম তখন আমিও দেখেছি, কিন্তু সে তো লাল নয়, সবুজ রঙের। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরো কেউ কেউ বললে, না, সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তারপর তারা সবাই মিলে সেই গাছতলায় গেল। গিয়ে দেখল সেই গাছের তলায় একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞেস করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আর আমি সেই জানোয়ারটিকে বেশ ভালোভাবে জানি। তোমরা যা যা বলছো সব সত্যি। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলুদ, কখনো নীল, আরো সব কত কি হয়। সে বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নেই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। তিনি নানা রূপে দেখা দেন। যে গাছতলায় থাকে, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে থাকে, সেই জানে বহুরূপের নানা রং, নানা রূপ, আবার কখনো রূপহীন, রংহীন, তার লীলা অন্তবিহীন। অন্য লোকেরা শুধু তর্ক করে, ঝগড়া করে, কষ্ট পায়। ভক্ত যে রূপটি ভালোবাসে তাকে সেই রূপেই তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, তিনি বীর ভক্ত হনুমানের জন্য রামরূপ ধরেছিলেন। আবার কবির সর্বদাই বলতেন, নিরাকার আমার বাবা, সাকার আমার মা। তো গল্পের মাধ্যমে ঠাকুর এটাই বোঝালেন যে ঈশ্বরের কি স্বরূপ তা মুখে বলা যায় না। ভক্ত যে রূপে তাকে ভালোবাসে, যে রূপ চিন্তা করে, তাকে সেই রূপেই তিনি দেখা দেন। তাই ঠাকুর বলেছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। গল্পটি এখানেই শেষ হলো।